সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই শহর লম্বা সময় ধরে আশেপাশের দেশের ধনীদের স্বাগত জানিয়ে আসছে। তবে এখন পশ্চিমা দেশগুলো থেকেও এখানে পাড়ি জমানো কোটিপতির সংখ্যা বাড়ছে। দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের কোথাও আয়কর দিতে হয় না। এছাড়া বিশ্বের অন্যান্য শহরে যখন বিলাসী জীবনযাপন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে, তখন দেশটিতে সহজেই এমন জীবনধারা উপভোগ করা যায়। আরব আমিরাতে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া। দেশটি ধনীদের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবে নিজেদের গড়ে তুলেছে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধের নিম্নমুখী হার, ব্যবসা বান্ধব পরিবেশ ও অবাধ বিলাসিতার সুযোগ থাকায় দেশটি কোটিপতিদের কাছে জনপ্রিয় গন্তব্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ধনী ও দক্ষ বিদেশিদের টানতে আরব আমিরাত গোল্ডেন ভিসা চালু করেছে। এর মাধ্যমে 10 বছরের আবাসিক মর্যাদার সুযোগ পাওয়া যায়। পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসাব অনুযায়ী চলতি বছর বিশ্বের নানা প্রান্তের কোটিপতিরা নজিরবিহীনভাবে আরব আমিরাতে পাড়ি জমাবেন। এ সংখ্যা দাঁড়াতে পারে 9,800, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। স্কাই বাউন্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মাইক কোডি বলেন, তার অনেক গ্রাহক মনে করেন এখন নিজ দেশে সফল হওয়া যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। নিজ দেশে ধনীদের ওপর একদিকে কর ও নজরদারি বাড়ানো হয়, অন্যদিকে সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয়। অথচ দুবাইয়ে সম্পদ লুকানোর কিছুই নেই, বরং সম্পদশালী হওয়া স্বাভাবিক বিষয়। বিলাসী ইনফ্লুয়েন্সারদের শীর্ষ গন্তব্য দুবাই। খুব দ্রুত ধনীদের পছন্দের জায়গায় পরিণত হওয়া দুবাই শহর নিয়ে সমালোচনাও আছে। স্বল্প বেতনের অভিবাসী শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমে এখানকার অর্থনীতি টিকে আছে। কিন্তু সেখানে এসব শ্রমিক ব্যাপক বৈষম্যের শিকার হন। রিয়েল এস্টেট গবেষণা প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্কের মধ্যপ্রাচ্য বিভাগের প্রধান ফয়সাল দুরবানি বলেন, ধনী পরিবারগুলো শুধু ব্যবসায়ী নয়, এখন তাদের ব্যবসা আর ব্যক্তিগত অফিসও দুবাইয়ে নিয়ে আসছে, যা আগে দেখা যায়নি।